হ্যালো বন্ধুরা, গত ভিডিওর মধ্যে দেখিয়েছি কিভাবে মুভি মার্কেটিং করে আর্নিং করবেন। দেখতে পাচ্ছেন আমি শুধু একটা পোস্টের মাধ্যমে আমি এখান থেকে একদিনে $17 আর্নিং করেছি। যে ভিডিওর মধ্যে আমি দেখিয়েছি এই মুভি পোস্ট করছি, সেই পোস্টের মাধ্যমে শুধু আমি এখান থেকে $17 কাছাকাছি আর্নিংটা আমার হয়ে গেছে। যে মুভিটা অনেক ট্রেন্ডিংয়ে আছে বর্তমানে, পুষ্পা মুভিটি, ঠিক আছে। এটা দিয়ে আমি এখান থেকে প্রথম দিনে আর্নিং করতে পারলাম $17। তো এখান থেকে আগের যে পেমেন্টটা আছে সেটা কিন্তু আমি এখান থেকে 2 তারিখে নিয়ে নিয়েছি। এরপরে যা আর্নিং হয়েছে সেটা আপনারাও এখানে দেখতে পাচ্ছেন। এই সাইডের মধ্যে থেকে আপনি প্রতি মাসের 1 তারিখ এবং 2 তারিখ, 16 তারিখ, 17 তারিখ এখান থেকে আর্নিংটা তুলতে পারবেন, ঠিক আছে। তো এই ভিডিওর মধ্যে আমি দেখাবো কিভাবে অ্যাডস্টা অ্যাকাউন্ট খুলবেন খুবই সহজে, ঠিক আছে। তো এর জন্য আপনাদের কী করতে হবে, প্রথমে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে অ্যাডস্টা অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে। এরপর আপনি এখান থেকে অনেক মাধ্যমে আর্নিং করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, ওকে। এখান থেকে আপনি ওয়েবসাইটের মাধ্যমে আর্নিং করতে পারবেন এবং কি বিভিন্ন ধরনের সিস্টেম আছে, ঠিক আছে। ভিডিও ডিসক্রিপশনে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনাকে এই সাইটের মধ্যে নিয়ে আসবে। এখানে আপনি 3টি লিঙ্ক দেখতে পারবেন। এখান থেকে যে নিচে 2টি লিঙ্ক আছে সেটা কিন্তু এখন আপনার প্রয়োজন হবে না। যখন আপনি ওয়েবসাইটে কাজ করবেন, অর্থাৎ আপনার ব্লগ সাইটে কাজ করবেন, তখন কিন্তু আপনার নিচে যে 2টি লিঙ্ক আছে সেটার কিন্তু প্রয়োজন হবে, ঠিক আছে। এখন আমাদের প্রয়োজন হলো যে উপরের লিঙ্কটা আছে অ্যাডস্টা অ্যাডস নেটওয়ার্ক, এটার প্রয়োজন হবে, ওকে। এর নিচে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনার ব্লগ সাইট কিন্তু এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এখন আমরা অ্যাডস নেটওয়ার্কের লিঙ্কের মধ্যে ক্লিক করব এবং সেখান থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। খুবই সহজে এখান থেকে অ্যাকাউন্ট করতে পারবেন। অ্যাডস্টার মধ্যে নতুনভাবে অ্যাকাউন্ট করার জন্য আমরা লিঙ্কের মধ্যে ক্লিক করব। যদি আপনার প্রথমে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট আর করবেন না, একটা অ্যাকাউন্ট হলে কিন্তু হয়ে যায়, আপনি অনেক মাধ্যমে আর্নিং করতে পারবেন। তো এখন এখানে কি করতে হবে, আপনাকে ইমেল, ফুল নেম, লগ ইন, পাসওয়ার্ড এবং কি মেসেঞ্জার এগুলো দিয়ে আপনাকে এখান থেকে পূরণ করতে হবে। তো প্রথমে এখানে আমি ইমেল বসিয়ে দিলাম, ওকে। এখানে ফুল নেম দিতে হবে, আপনি আপনার নাম দিতে পারেন। আমি এখান থেকে একটা ছোট নাম দিয়ে দিয়েছি। এরপর নামের নিচে আপনাকে একটি অপশান আছে লগ ইনের মধ্যে কি করবেন, এখানে আপনি ইউজার নেম হিসাবে যেরকম ব্যবহার করেন ইউজার নেমের মতো আপনি এখানে নাম দিয়ে দিবেন। তো ধরুন আমি এখান থেকে কিছু এলোমেলো শব্দ দিয়ে দিচ্ছি, কারণ আমি কিন্তু এখন অ্যাকাউন্টটা খুলতেছি আপনাদেরকে দেখানোর জন্য। শুধুমাত্র আমার কিন্তু এক্সট্রা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। তো এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি এলোমেলো কয়েকটা এখানে সংখ্যা দিয়ে দিলাম, এরপর আরও কয়েকটা সংখ্যা দিয়ে দিলাম, ওকে। এরপর নিচে এখানে পাসওয়ার্ড অপশনের মধ্যে আপনি এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে একটু কঠিনভাবে দিতে হবে, যেন যদি নর্মালভাবে এখান থেকে কোড দেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটা আপনাকে নিবে না বা চেঞ্জ করার জন্য বলবে। এখানে মিনিমাম আপনি 8টার মতো পাসওয়ার্ড দিতে পারবেন এবং আপনি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন, ওকে। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপর নিচে এখান থেকে আপনি মেসেঞ্জারের মধ্যে সিলেক্ট করবেন যে আপনি কোন অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করতে চান বা কোন অ্যাকাউন্টের লিঙ্ক দিতে চান। এখানে ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, অনেকগুলো আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে। তো এখান থেকে ধরুন আমি ফেসবুক সিলেক্ট করলাম এবং নিচে এখান থেকে আপনাকে মেসেঞ্জার অ্যাকাউন্ট বলতে আপনার ফেসবুকের যে অ্যাকাউন্ট আছে সেটার লিঙ্ক দিবেন। তো আমি এখানে ধরেন টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিলাম। উপরে কিন্তু আমি ফেসবুক সিলেক্ট করেছি, এটা চেঞ্জ করে দিচ্ছি। তো উপর থেকে আমি এখান থেকে টেলিগ্রাম সিলেক্ট করলাম, ওকে। এটা সমস্যা নাই, আমি যেটাই একটা সিলেক্ট করানো হবে। এরপর আপনি নিচে এখান থেকে দেখতে পারবেন ফেস সিস্টেম, সরি পেমেন্ট মেথড, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, এখন সমস্যা নেই, পরবর্তীতে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে ধরেন আমার পেপ্যাল আছে, তাই এখান থেকে পেপ্যালটা আমি হাইপার ওয়ালেট সিলেক্ট করলাম, টিকমার্কে ক্লিক করে নিচে সাইন আপের মধ্যে ক্লিক করলাম। এখানে আমার পাসওয়ার্ডটা ভুল হয়েছে, আমি একটু চেঞ্জ করে আবার সাইন আপের মধ্যে ক্লিক করলাম। এখানে এখন আমার একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলে কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এখন এখানে বলতেছে ওপেন ইউর ইনবক্স, অর্থাৎ আমার যে ইমেল অ্যাপস আছে সেটাকে ওপেন করার জন্য বলতেছে। আর একটু অপেক্ষা করলে এখানে দেখতে পারবেন আবারও আপনাকে বলতেছে ওপেন দ্য ইমেল অ্যাপ, ঠিক আছে। তো ইমেল অ্যাপের মধ্যে ক্লিক করলে আমাকে সরাসরি আমার ইমেলের মধ্যে নিয়ে আসবে। এখানে কিন্তু আমি দেখতে পারবো যে আমাকে কিছুক্ষণ আগে অ্যাডস্টার টিম থেকে একটা মেসেজ দিয়েছে, মেসেজের মধ্যে আমি ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন বলতেছে কনফার্ম ইমেল, আপনার ইমেলটা কনফার্ম করার জন্য। তো এখানে আমরা ক্লিক করব, কনফার্ম ইমেলের মধ্যে ক্লিক করলে আপনাকে এখানে বলবে ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। আমি লগ ইন করছি না, আমার যে পুরানো অ্যাকাউন্টের মধ্যে আমি চলে আসলাম। তো এখান থেকে আপনি কর্নারে দেখতে পারবেন অনেকগুলো অপশান আছে, ওকে।
আপনি যখন এই অ্যাকাউন্টটা করে নেবেন এখান থেকে সাথে সাথে ইনকাম করা শুরু করতে পারবেন ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে। আর যদি এখান থেকে ওয়েবসাইটের মাধ্যমে আর্নিং করতে চান তাহলে কিন্তু একটা সময় লাগবে, আপনার ব্লগ সাইটের প্রয়োজন হবে। আর যদি ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে আর্নিং করেন তাহলে কিন্তু এখান থেকে সাথে সাথে আর্নিংটা করতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, কর্নারের মধ্যে একটু জুম করে দেখাইতেছি, এখানে লেখা আছে ডাইরেক্ট লিঙ্ক, ওয়েবসাইট, রেফারেলস। এই তিনটি মাধ্যমে আপনি চাইলে এখান থেকে আর্নিং করতে পারবেন। সবচেয়ে যেটা সহজ সেটা হলো ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে। এরপর আপনি এখান থেকে ওয়েবসাইট আছে, রেফারেলস আছে। ওয়েবসাইটের মাধ্যমে আর্নিং করা নিয়ে আমার অনেক ভিডিও আছে, আপনি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কের মধ্যে ক্লিক করে দেখে নিতে পারেন কীভাবে ওয়েবসাইট থেকে ইনকাম করবেন। তো আমরা এখানে ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে ক্লিক করে দেখাবো কীভাবে এখান থেকে আপনি সহজে ইনকাম করতে পারবেন, অর্থাৎ আপনার ডাইরেক্ট লিঙ্ক কীভাবে তৈরি করবেন। তো এখানে ডাইরেক্ট লিঙ্কের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার কিন্তু আগে থেকে অনেকগুলো ডাইরেক্ট লিঙ্ক তৈরি করা আছে, যেহেতু এটা আমার পুরান অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে কিন্তু 3টে ডাইরেক্ট লিঙ্ক তৈরি করা আছে। এর জন্য আরও তৈরি করার জন্য এখান থেকে অ্যাড ডাইরেক্ট লিঙ্কের মধ্যে ক্লিক করব। এখানে কিন্তু আপনি চাইলে অনেক মাল্টিপল অ্যাকাউন্ট লিঙ্ক তৈরি করে নিতে পারেন। এখানে কিন্তু দুইটি অপশান আছে, অ্যাডাল্ট এবং নন অ্যাডাল্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে কোন ক্যাটাগরির মধ্যে আপনি নেবেন। তো এখান থেকে আমি নিচেরটা সিলেক্ট করলাম। এরপর এখানে আরেকটা অপশানও দেখতে পাচ্ছেন কয়েকগুলো অ্যাডস, যেগুলো আপনি বন্ধ রাখতে পারবেন চাইলে। তো আপনি যদি নিচেরটা নন অ্যাডাল্ট সিলেক্ট করেন তাহলে অটোমেটিকলি একটা অ্যাড বন্ধ হয়ে যাবে। আপনি চাইলে আরও এখান থেকে অ্যাড বন্ধ রাখতে পারেন। তো আমি এখান থেকে শুধুমাত্র একটা অ্যাড বন্ধ রাখবো আর বাকি সবগুলো এখান থেকে চালু রাখবো। তো এখান থেকে এরপর অ্যাডের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার একটা ডাইরেক্ট লিঙ্ক তৈরি করা হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ধরেন এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক এখন নিব না, আপনি যদি নিতে চান তাহলে অ্যাডের মধ্যে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ক্যান্সেল দিয়ে বের হয়ে যাব। আমার কিন্তু বর্তমানে 3টে ডাইরেক্ট লিঙ্ক আছে। আপনার যদি প্রয়োজন হয় আপনি ডাইরেক্ট লিঙ্ক নিতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি প্রয়োজন না হয় আপনি অতিরিক্ত তৈরি করবেন না। তো এখান থেকে আমার কিন্তু 3টি প্রয়োজন মতো আমি তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু কপি লিঙ্ক নামে 3টি অপশান আছে, আমার প্রত্যেকটা আলাদা আলাদা ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে প্রত্যেকটা আলাদা আলাদা লিঙ্ক আছে, ঠিক আছে। প্রথম যদি এখান থেকে আপনি ডাইরেক্ট লিঙ্ক তৈরি করেন এখানে কিন্তু অ্যাক্টিভ অপশানটি দেখাবে না, এখানে পেন্ডিং অপশান দেখাবে। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পর এখানে আপনি দেখতে পারবেন অ্যাক্টিভ অপশান আসবে, ঠিক আছে। এরপর আপনি এখান থেকে কপি লিঙ্ক নামে অপশান দেখতে পারবেন, এখান থেকে আপনি লিঙ্ক কপি করতে পারবেন। এরপর আপনি এখান থেকে মার্কেটিং করতে পারবেন। মার্কেটিংটা আপনি কীভাবে করবেন, বিভিন্ন ধরনের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মাধ্যমে আপনি এখান থেকে মার্কেটিং করতে পারবেন। আপনি বিভিন্ন জায়গায় আপনার যে ডাইরেক্ট লিঙ্কটা হবে সেটা আপনি কী করবেন, ফেসবুকের মধ্যে ভিডিও যেগুলো আছে ভিডিওর মধ্যে গিয়ে আপনি সেখানে কমেন্ট করতে পারবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনার যদি অ্যাডেস্টা অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে 3 মাধ্যমে আর্নিং করার জন্য, অর্থাৎ এখানে রেফারেল সিস্টেম আছে, আপনার ওয়েবসাইট সিস্টেম আছে এবং কি ডাইরেক্ট লিঙ্ক সিস্টেম আছে। আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের মাধ্যমে ডাইরেক্ট লিঙ্ক বসাইও সেখান থেকে আর্নিং করতে পারবেন, ওকে। এর জন্য আপনাকে অবশ্যই ওয়েবসাইট বানাতে হবে। ওয়েবসাইট কীভাবে বানাবেন আমার কিন্তু ভিডিও আছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন কীভাবে ব্লগ সাইট তৈরি করবেন, ব্লগ সাইটের মধ্যে পোস্ট করবেন এবং সেখানে কীভাবে ডাইরেক্ট লিঙ্ক বসাবেন, ওকে। অ্যাডসটার মধ্যে ডাইরেক্ট লিঙ্কের কাজ আশা করি আপনারা এখানে বুঝতে পারছেন। এখানে এখন দেখাবো রেফারেল সিস্টেমটা আছে সেটা দেখাবো, যেখান থেকে আপনি আপনার লিঙ্কের মাধ্যমে যদি কেউ অ্যাকাউন্ট করে সেখান থেকে কিন্তু আপনি 5% আর্নিং আপনারও হবে। তো এখানে আসার পর এখান থেকে আপনাকে সিলেক্ট করার জন্য বলবে, প্লিজ সিলেক্ট, ঠিক আছে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন ওয়েবসাইট নাকি আদার ইউজের জন্য আপনি লিঙ্ক নিতে চান। তো এখান থেকে আমি আদার ইউজের মধ্যে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু আমাকে একটা লিঙ্ক দিয়ে দিল, এই লিঙ্কটা এখান থেকে আমরা কপি করে নিব। আপনারও লিঙ্ক থাকবে, সেটা এখান থেকে কপি করে নিয়ে আপনার লিঙ্কটা আপনি বিভিন্ন জায়গায় দিবেন এবং আপনার লিঙ্কের মাধ্যমে যদি কেউ অ্যাকাউন্ট করে সেখান থেকে কিন্তু আপনি 5% আর্নিং আপনারও হবে। এখান থেকে 2 মাধ্যমে আর্নিং সিস্টেম আমি দেখালাম, বাকি ওয়েবসাইট আছে সেটার ভিডিও আপনি দেখে নেবেন ভিডিও ডিসক্রিপশন থেকে। এখন দেখাবো এখান থেকে পে সিস্টেম, অর্থাৎ আমার পেমেন্ট সিস্টেমটা আপনি কীভাবে করবেন। এখানে প্রথমে আমরা পেমেন্টের যে একটা নির্ধারিত টাইম আছে, যেটা প্রতি মাসের 1 তারিখ, 2 তারিখ এবং কি 16 তারিখ, 17 তারিখ এবং কি নির্ধারিত টাইম হলো সকাল 9টা থেকে রাত 6টা পর্যন্ত। এই টাইমের মাধ্যমে আপনি এখান থেকে শুধুমাত্র পেমেন্টটা নিতে পারবেন, বাকি দিন এখান থেকে কোনো ধরনের পেমেন্ট করা হয় না। আরেকটি অপশন আছে এখানে পেমেন্ট ইনফরমেশন, যেটার মধ্যে আসলে আপনি এখানে আপনার যে পেমেন্ট ইনফরমেশন সেটা এখানে সেভ করতে পারবেন। অ্যাড্রেসটা থেকে পেমেন্ট নেওয়ার জন্য অবশ্যই আপনাকে সঠিকভাবে পেমেন্ট ইনফরমেশন দিতে হবে। যদি ভুল ইনফরমেশন দেন তাহলে এখান থেকে পেমেন্ট কিন্তু আপনি পাবেন না। তো প্রথমে এখানে ইনফরমেশন দেওয়ার জন্য প্রথমে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনি যে কান্ট্রিতে আছেন সেটা এখানে সিলেক্ট করবেন। ধরুন আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব, ওকে। এর জন্য এখান থেকে যে সিলেক্ট কান্ট্রি আছে সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনার যে দেশটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি ধরেন বাংলাদেশটা টাইপ করে দিচ্ছি।
এখানে কান্ট্রি সিলেক্ট করার পর বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। ওকে, এরপর ডান দিকে এখানে আসব। এখান থেকে আমি ইউএসডি সিলেক্ট করব। ঠিক আছে, আপনি চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো ধরুন আমি এখান থেকে ইউএসডির মধ্যে পেমেন্টটা নিব, তাই এখান থেকে আমি ইউএসডি সিলেক্ট করব। ঠিক আছে, এরপর নিচের দিকে আসব। এখানে দেখতে পাচ্ছেন ফে সিস্টেমটা আপনি যদি সবচেয়ে যেটা কম $5 হলে নিতে পারবেন। ওকে, সেটাই সিলেক্ট করতে পারেন। এবং কি বিভিন্ন আপনি পেমেন্ট সিস্টেম আছে, ওয়ালেট আছে, বিটকয়েন আছে, ওয়েব মানি আছে। এখান থেকে আমি চাইলে কিন্তু পেপ্যালের মাধ্যমে নিতে পারবো, সেটা কিন্তু বাংলাদেশে সাপোর্ট করে না। সৌদি আরবের মধ্যে যদি আপনি থাকেন তাহলে পেপ্যালের মাধ্যমে আপনি নিতে পারবেন। ওকে, এখানে পেমেন্ট ইনফরমেশন দেওয়ার আগে অবশ্যই আপনি যে কোনো একটা ওয়ালেটের মধ্যে অ্যাকাউন্ট করে নেবেন। এরপর আপনি এখানে সেভ করতে পারবেন। যদি আপনার অ্যাকাউন্টে না থাকে তাহলে এখানে ইনফরমেশনগুলো সঠিকভাবে দিতে পারবেন না, কারণ এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার চাইবে এবং কি নাম, তারপর এখানে অ্যাড্রেস চাইবে। সবগুলো সঠিকভাবে দিলে এখানে ওয়ালেটটি সেভ করতে পারবেন। আগে প্রথমে আপনি আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন, এরপর এখানে ইনফরমেশনের জায়গায় এসে সেভ করবেন। ওকে, এরপর সেভের মধ্যে ক্লিক করলে আপনার কিন্তু ইনফরমেশনটি পেমেন্ট ইনফরমেশন সেভ হয়ে যাবে এবং কি প্রতি মাসের 1 তারিখ, 2 তারিখ, 16 তারিখ, 17 তারিখ এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। ওকে, তো ভিডিওটি এখানে শেষ করতেছি। যদি কারো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা টেলিগ্রামে যোগাযোগ করবেন।